দেখো মুসলিমের এই হাদিসে বলা হয়েছে রফলা দাইনটা হচ্ছে অবদ্ধ ঘোড়ার লেজের ন্যায়, এটা নবী নিষেধ করেছেন, এটা মুসলিমের হাদিস। সত্য কথা, যে আপনাকে বলেছে এই কথাটি সত্য বলেছে, আমি যেটা বললাম এটাও সত্য কথা, এটা নবী বলেছেন। তবে একটু বুঝতে হবে নবী কেন বলেছেন, রফলা দাইন মানসুখ করার জন্য, রফলা দাইন না করার জন্য, না অন্য কোনো কারণে? এই হাদিসটি জানার জন্য এর পরের হাদিসটি, অতএব ইসলামিক ফাউন্ডেশন মুসলিমের 854 নম্বর হাদিস এবং সেই একই পৃষ্ঠায় প্রথম খণ্ড মুসলিম 181 পৃষ্ঠা মিশর ছাপা জাবির ইবনে সামুরা একই রাবী বর্ণনা করেছেন এই হাদিসটি। পরপর 3টি হাদিস, প্রথম হাদিসটি বললাম, 3 নম্বর হাদিসের অনুবাদটা এবার একটু শুনতে হবে, তাহলে বোঝা যাবে রফলা দাইনের হাদিস মানসুখ হয়েছে না রাসূলের উপরে মিথ্যাচার হচ্ছে। এই হাদিস বলার আগে আপনাদের সামনে আজকের আলোচনার প্রথম একটা গল্প বলবো একটা গল্প বলি। গল্পটা হলো এই, শিক্ষক বলছেন ফজা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তোমাকে একটা কবিতা লিখতে বলছিলাম, তুমি কি কবিতা লিখেছো? ফজা বলছেন জি উস্তাদ, আমি কবিতা লিখেছি। বলো দেখি কেমন কবিতা লিখেছো একটু শুনি। তো তখন ফজা বলছে নয়নের জল উঠিল কপালে। শিক্ষক বলছে বসো, আমি জানতাম তোমার কবিতা এমনই হবে, কারণ চোখের জল কি কপালে ওঠে ভাই? চোখের জল কপালে ওঠে? নয়নের জল উঠিল কপালে, চোখের জল কপালে ওঠে না। শিক্ষক বলছে কবিতার প্রথম লাইনই ভুল, এ কবিতা চলে না, বসো। তখন ফজা বলছেন উস্তাদ জি, কবিতার দ্বিতীয় লাইনটি আপনি আগে শোনেন, তারপরে আমাকে বসিয়ে দেন। তখন উস্তাদ বলছে ঠিক আছে, কবিতার দ্বিতীয় লাইন তুমি বলো। তা ফজা বলছে নয়নের জল উঠিল কপালে, পা দুটি বাঁধা ছিল কদমের ডালে। এবার বলেন নয়নের জল কপালে উঠবে কিনা? পা যদি কদমের ডালে বাঁধা থাকে তখন তো নয়নের জল এমনিতেই কপালে উঠে যাবে। অতএব এই হাদিসে রফলা দাইনের হাদিস মানসুখ হয়েছে কিনা আমাদের জানতে হবে। যেমনিভাবে নয়নের জল কপালে উঠেছে কিভাবে, তার জন্য কবিতার দ্বিতীয় লাইন এই হাদিসে রফলা দাইন মানসুখ হয়েছে কিনা তা জানার জন্য এই হাদিসের দ্বিতীয় হাদিস। সামির ইবনে জামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না ইজা সাল্লাইনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা যখন নবীর সাথে সালাত আদায় করতাম, কুন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আশারা বিয়াদিহি ইলাল জানিবাইনি ফাকালা লা তুমিউনা বিআইদিকুম। তখন আমরা আমাদের দুটি হাত দুই পাশে ইশারা করতাম, আলামা তুমিনুনা বিআইদিহিম কান্নাহু আযনাবু খাইলিন শুমসিন। এই দৃশ্য দেখে আমাদের নবী বললেন তোমরা কেন এই সালামের বৈঠকে হাত দিয়ে ইশারা করছো? এভাবে করো না। ইন্নামা ইয়াকফি আহাদাকুম আন ইয়াজআলা ফাকিজিহি, তোমাদের জন্য এটাই যথেষ্ট, তোমরা তোমাদের এই হাতকে উরু রানের উপরে রাখবে, অতঃপর সুম্মা ইউসাল্লিমু আলা আখিহি, তোমার ভাইয়ের উপরে সালাম দিবে, মান আলা ইয়ামিনিহি, প্রথম ডান ভাইয়ের প্রতি, অশিমালিহি, অতঃপর বাম ভাইয়ের প্রতি। এই হাদিস এটাও মুসলিমের হাদিস, প্রথম খণ্ড 181 পৃষ্ঠা মিশর ছাপা। এই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। অতএব এই হাদিস পেশ করে আপনাকে আমাকে বলা হয় যে রফলা দাইনের হাদিস মানসুখ করা হয়েছে, অথচ এই হাদিস রফলা দাইনের হাদিস নয়, সালামের বৈঠকের হাদিস। অতএব নবীর উপরে মিথ্যাচার করা হয়েছে।